আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। জিন ধোঁয়াবিহীন আগুন থেকে তৈরি এক রহস্যময় সৃষ্টি, যা মানুষের দৃষ্টির আড়ালে থাকে। আমাদের মতোই তারা জন্ম নেয়, বেড়ে ওঠে, অনুভব করে এবং মৃত্যুবরণ করে। কিন্তু তাদের অস্তিত্ব আমাদের জগতের বাইরে। যা শুনি বা জানি তা লোকমুখ থেকে। কিন্তু কেমন হয় যদি একজন জিন থেকেই তাদের দুনিয়া সম্পর্কে জানতে পারি? হ্যাঁ, মিশরীয় সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ দাবি করেছিলেন যে তিনি একজন জিনের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং পরে তার হিউর সাহাফি নামক বইয়ে অভিজ্ঞতাটি নথিভুক্ত করেছিলেন, যা পরবর্তীকালে ইন্দোনেশিয়ান এবং মালয় ভাষায় ড্যানগান জিন মুসলিম হিসেবে অনুবাদ করা হয়েছিল। তবে জিনের বিবৃত সব কিছু যে একদম শতভাগ সত্য হিসেবে বিশ্বাস করা যাবে তা কিন্তু নয়। কিছু বিবৃতি কুরআন এবং হাদিসের সাথে একত্রিত হয়, কথোপকথনের কয়েকটি দিককে বিশ্বাসযোগ্যতা দেয়। তবে যেহেতু এই বিষয়টি আমাদের চোখের সীমানার বাহিরে, তাই সাক্ষাৎকারের সম্পূর্ণ সত্যতা মানব যাচাইয়ের বাইরে থেকে যায়। সাক্ষাৎকার দিয়ে শুরু করা যাক। ঈসা দাউদ জিজ্ঞেস করলেন, আপনি কে? জিন জবাব দিল, আমার নাম ইবনে কুনজুর এবং আমি মূলত ভারতের বোম্বাই থেকে এসেছি। ঈসা তখন জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জিন তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল এবং মনে হচ্ছিল যেন ঈসার দিকে তাকিয়ে তার ইন্টেনশন বোঝার চেষ্টা করছে। ঈসা তখন আবার ওনার বয়স জিজ্ঞাসা করল। জিন জবাব দিল, শপথ করুন যে আপনি আমাকে কোনো ক্ষতি করবেন না। ঈসা তখন আল্লাহর নামে শপথ করে বললেন, উনার কোনো ক্ষতি করার ইচ্ছা তার নেই। জিন আশ্বস্ত হয়ে বলল, আমি এখনও তরুণ। আমার বয়স মানুষের বছরের তুলনায় প্রায় 15 বা 17 বছর বয়সী কিশোরের মতো। ঈসা স্পষ্ট করে বললেন, না তা নয়, আমি বোঝাতে চাইছি জিন বছরের হিসেবে আপনার বয়স কত? তখন ইবনে কুনজুর বলেছিলেন, আমার বয়স 180 বছর, যা জিনের জগতের তুলনায় একটি অল্প বয়স হিসেবে বিবেচিত হয়। ঈসা জিজ্ঞাসা করলেন, আপনার বাবা এখনও বেঁচে আছেন? জিন জবাব দিলেন, না, তিনি তার এবং তার সহচরদের সাথে জড়িত ক্ষমতা নিয়ে এক লড়াইয়ে মারা গিয়েছিলেন। আমার বাবার নাম হুদ ছিল। তার বয়স 950 বছর। আকাশে কথোপকথন শোনার চেষ্টা করার সময় আমার দাদা মারা যান। তিনি আগুনের ঝলকানিতে আঘাত পেয়েছিলেন এবং প্রায় 1000 বছর বয়সে মারা যান। ইবনে কুনজুর তখন অল্পক্ষণের জন্য চুপ করে আবার বলতে শুরু করলেন, জিনকে প্রকৃতপক্ষে দীর্ঘ জীবনকাল দেওয়া হয়েছে। আমাদের বেশিরভাগই কয়েকশো বছর বেঁচে থাকে, অন্যরা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। ঈসা জিজ্ঞাসা করলেন, 1000 বছর? ইবনে কুনজুর জবাব দিলেন, হ্যাঁ, আমাদের মধ্যে জিন রয়েছে যারা 3000 বছর বয়সী, কিছু 4000, কিছু 5000 এবং 6000 বছর বয়সী। প্রকৃতপক্ষে এমন কিছু লোক রয়েছে যারা 7000 বছর বয়সী, যদিও তাদের সংখ্যা অনেক কম। তবে তারা শয়তানদের মধ্যে। ইবলিশের মতো কেউ কেউ প্রাচীনকাল থেকেই বসবাস করেন। যেমন ইবলিশের 5 সন্তান, তারা আজও বেঁচে আছে। আসুন আমরা ইবনে কুনজুরের বিবৃতিগুলো কতটুকু সঠিক তা কোরআন ও হাদিসের আলোকে বিবেচনা করি। ইবনে কুনজুরের দাদার মৃত্যুর বিবরণীটি সঠিক হতে পারে, কারণ সূরা আল জিনে সর্বশক্তিমান আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর আগে জিনরা আসমান থেকে তথ্য চুরি করে এবং তার আগমনের পর তাদের উপর জ্বলন্ত আগুন দিয়ে আঘাত করা হয়। যাই হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে এই শিক্ষাগুলি নিছক মহাজাগতিক ঘটনা ছিল না, বরং প্রকৃতপক্ষে এই শিক্ষাগুলি সেই জিনদের তাড়া করছিল যারা আকাশ থেকে জ্ঞান চুরি করার চেষ্টা করছিল। আবার কোরআন ও হাদিসে জিনদের সঠিক বয়স উল্লেখ না থাকলেও অন্যান্য সূত্রে বর্ণিত ঘটনাগুলি ইঙ্গিত করে যে জিনদের দীর্ঘ আয়ু আছে। একটি ঘটনা অনুসারে উমর বিন আব্দুল আজিজ একবার একটি মৃত সাপকে কবর দিয়েছিলেন, যা সত্যই একজন জিন ছিল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোরআন তেলাওয়াত শোনার জন্য আসত। আবার এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শয়তান
যে একজন জিন, তার অস্তিত্ব আদম আলাইহিসসালাম তৈরির অনেক আগে থেকেই ছিল। এই তথ্যটি জিন লম্বা সময়ের জন্য বাঁচতে পারে কুনজুরের এই বিবৃতিটিকে সমর্থন করে। ঈসা তার বইয়ে উল্লেখ করেছিলেন, ইবনে কুনজুর তাকে বলল তিনি মাত্র 4 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছিলেন এবং তার এই অর্জন নিয়ে তিনি খুব গর্ববোধ করেন। জিনদের এক মজলিসে তার এই অর্জন নিয়ে সে খুব গর্ব করেছিল, কারণ তার জাতির অনেকেই এত অল্প সময়ে কোরআন মুখস্থ করতে পারে না। জবাবে ঈসা তাকে অন্যের সামনে গর্ব করার পরিবর্তে যিনি তাকে এ জাতীয় অসাধারণ শক্তি এবং মুখস্থ করার দক্ষতা দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা করার পরামর্শ দিয়েছিলেন। ঈসা তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আল্লাহ যিনি এই জাতীয় আশীর্বাদ দান করেন তা তাৎক্ষণিকভাবে আবার নিয়ে যেতে পারেন। ঈসার পরামর্শ শুনে ইবনে কুনজুর হতবাক হয়ে গেলেন এবং তৎক্ষণাৎ ইস্তেগফার করেছিলেন। তার জিন বন্ধু, যার মুখস্থ করতে কষ্ট হতো, তিনি প্রায়শই তাকে বলতেন যে অনুশীলন না করে মুখস্থ করাটা অর্থহীন। ঈসা এই দৃষ্টিভঙ্গির সাথে একাত্মতা প্রকাশ করেছিলেন। ঈসা কুনজুর থেকে দুনিয়ার সবথেকে পুরাতন ভাষা সম্পর্কে জানতে চাইল। ইবনে কুনজুর উত্তর দিয়েছিলেন, আমার পূর্বপুরুষরা যারা আকাশের কণ্ঠস্বর শোনার জন্য আল্লাহর ক্রোধে আক্রান্ত হয়েছিল, তারা এই জ্ঞানটি আমার পিতার সাথে ভাগ করে নিয়েছিল। আমাদের মতে তোমাদের পূর্বপুরুষরা এটা বুঝতে পেরেছিলেন যে আরবি প্রাচীনতম ভাষা ছিল। এই বিশ্বাস জিন বিশ্বের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে ব্যাপকভাবে গৃহীত এবং সমাদৃত। ঈসা তখন জিজ্ঞাসা করল, জিন দেখতে কেমন? ইবনে কুনজুর জবাব দিয়েছিল, মানুষ প্রায়শই ভুল করে বিশ্বাস করে যে জিন ভয়ঙ্কর বা বিকৃত মুখ, প্রাণীর মতো লেজ এবং অন্যান্য কৌতুকপূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ভয়ঙ্কর প্রাণী। এগুলি ভিত্তিহীন অনুমান এবং নিছক মানব কল্পনা। ঈসা তখন বলল, কখনো কখনো জিন নিজেরাই তাদের উপস্থিতি সম্পর্কে এই মিথ্যা এবং ভীতিজনক ধারণার জন্য দায়বদ্ধ। এটা কিভাবে হতে পারে? ইবনে কুনজুর জিজ্ঞাসা করলেন। ঈসা ব্যাখ্যা করেছিলেন, এমন শয়তান রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে ভয় দেখানোর জন্য বা কিছু খারাপ উদ্দেশ্য অর্জনের জন্য ভীতিজনক এবং মন্দরূপ ধারণ করে। ইবনে কুনজুর একমত হয়ে বলল, এটি সত্য হতে পারে, তবে মানুষ আমাদের সম্পর্কে তাদের উপলব্ধিগুলো অত্যাধিক অতিরঞ্জিত করেছে, যার বেশিরভাগই মিথ্যা ছাড়া আর কিছুই নয়। শয়তানদের মধ্যে প্রকৃতপক্ষে মন্দ এবং ভীতিজনক রূপ রয়েছে, তবে মুসলিম জিনকে আল্লাহর দ্বারা একটি ভালো ও মহৎ রূপ দেওয়া হয়েছে। ঈসা এরপরে জিজ্ঞাসা করলেন, তাহলে আসুন এই ধারণাগুলি সংশোধন করুন। আপনার আসল রূপটি আল্লাহর দ্বারা নির্মিত হিসাবে দেখতে কেমন? ইবনে কুনজুর জবাব দিয়েছিলেন, আমার দৃষ্টিকোণ থেকে আমাদের রূপটি আল্লাহর দ্বারা নির্মিত মানুষের থেকে খুব বেশি আলাদা নয়, যদিও কয়েকটি ছোট পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, আমাদের মাথা আমাদের দেহের অনুপাতে কিছুটা বড়, মানুষের মতো নয়। আমাদের চোখ দীর্ঘায়িত, আপনার মতো গোল নয়। আমাদের মধ্যে কারো কারো চোখ রয়েছে যা উপরের দিকে নির্দেশ করে, অন্যদের এমন চোখ রয়েছে যা কিছুটা তির্যক, চীনা বা জাপানি মানুষের মতো। একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো আমাদের চোখ মানুষের চোখের মতো সরু নয়, এগুলি সাধারণত বড় এবং চওড়া, হরিণের চোখের মতো কিন্তু অনেকখানি দীর্ঘায়িত। ঈসা বলেন, আমি সবসময় শুনেছি আপনাদের চোখ সব সময় লাল থাকে, এটা কি সত্যি? ইবনে কুনজুর জবাব দিলেন, সব সময় নয়, আমাদের চোখ মানুষের চোখের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন রঙে আসে। আমাদের মানুষের মতো কালো, হলুদ এবং গাঢ় বাদামি চোখ আছে। যাই হোক, আমাদের চোখের কালোটা আপনাদের থেকে একটু আলাদা, বেশিরভাগই সাদা একটা আবরণ বা সাদা ছায়া আছে এমন। আমাদের চোখ সব সময় লাল থাকে, এই বিশ্বাসটি অনেকের চোখ থেকে নির্গত সূক্ষ্ম রশ্মি থেকে উদ্ভূত হতে পারে, যা লাল হয়ে থাকে। তবে যারা তাদের দিকে তাকায় তাদের কাছে এটা ভীতিজনক হওয়ার মতো নয়। তিনি আরও বললেন, আসলে এর একটি নির্দিষ্ট সৌন্দর্য আছে। আমাদের কান ঘোড়ার কানের মতো, বিশেষ করে তাদের সূক্ষ্ম যে একটা আকার আছে ওরকম।
আমাদের কারো কারো কানের আকৃতি বিড়ালের কানের মতো। মানুষ যদি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে তারা দেখতে পাবে যে বিড়ালের কান আসলে ঘোড়ার কানের মতোই। তাই যখন আমরা নির্দিষ্ট রূপ ধারণ করি তখন আমরা বিড়াল, ঘোড়া বা বাঘকেই পছন্দ করে থাকি। আমাদের নাক হিসাবে আপনাদের নাকের মতোই আমাদের মুখের কেন্দ্রে অবস্থিত, তবে এগুলি মানুষের নাকের মতো তীক্ষ্ণ নয়। সাধারণত আমাদের নাক সমতল বা বৃত্তাকার, ফিলিপিনো পুরুষ এবং মহিলাদের নাকের মতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিক নির্দেশনা অনুসরণ করে মুসলিম জিন্নেরা দাড়ি বাড়ান। আমাদের মধ্যে যারা দাড়ি রাখে না আমরা তাদেরকে মটকা চেহারা বলে ডাকি। আমাদের চুল খুব ঘন, বিশেষত মহিলা জিনদের মধ্যে এটি খুবই সাধারণ। পুরুষ জিনেদের চুলগুলি মোটা হতে থাকে এবং আমাদের মধ্যে বেশিরভাগেরই টাক রয়েছে। মহিলা জিনের চুল খুব লম্বা, যা সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তাদের মধ্যে কারো এমন দীর্ঘ চুলও রয়েছে যা মাটিতে টেনে নিয়ে যেতে হয়। ঈসা জিজ্ঞাসা করলেন, তোমাদের হাত পা কেমন? ইবনে কনজুর বললেন, আমাদের হাতগুলো মানুষের মতো, তবে আমাদের বাহুগুলি আমাদের দেহের তুলনায় অনেক দীর্ঘ। আমাদের আঙ্গুলগুলিও দীর্ঘ এবং আমাদের নখগুলি আলাদা। আর পায়ের ক্ষেত্রে পায়ের হিলের অবস্থান এবং আঙুলের তীক্ষ্ণতা আপনাদের থেকে কিছুটা পৃথক। ঈসা জিজ্ঞাসা করলেন, আপনাদের কি হাড়, হৃৎপিণ্ড, পাকস্থলী এবং ফুসফুস রয়েছে? ইবনে কনজুর জবাব দিলেন, হ্যাঁ, ঠিক আপনাদের মতোই, যদিও আমাদের হাড়গুলি আমাদের ত্বক বা মাংসের তুলনায় অনেক বড়। তবে আপনি যতটুকু কল্পনা করতে পারেন তার বাইরেও আমরা একটি ব্যতিক্রমী স্তরের নমনীয়তার অধিকারী। আমাদের অন্যান্য অঙ্গগুলি বেশ ছোট, তবে আপনাদের মতোই কাজ করে। যদিও শ্বাস নিতে আমাদের এতটা অক্সিজেনের প্রয়োজন নেই, তবে আমাদের হজম ব্যবস্থা আমরা যা খাই তা প্রক্রিয়া করে এবং আমাদের বর্জ্য আপনাদের মতো আমাদের দেহ থেকে বহিষ্কার করা হয়। তবে এটি শক্ত নয়, এটি অনেকটা ঘন বাষ্পের মতো। আমাদের প্রস্রাবও খুব শক্তিশালী চাপসহ একটি গ্যাস, কিন্তু এটি হালকা এবং আপনাদের বিশ্বের ঝর্ণার সাথে সাদৃশ্যপূর্ণ। এই কারণেই একজন শয়তান এমন একজন মুসলমানের কানে প্রস্রাব করতে পারে যিনি ঘুমানোর আগে আল্লাহর নাম উল্লেখ করেন না। আল বুখারী দ্বারা বর্ণিত একটি হাদিস রয়েছে যা আসলে ইবনে কনজুরের এই বিবরণীটিকে সমর্থন করে। এই হাদিসটিতে এমন এক ব্যক্তির কথা বর্ণনা করা হয়েছে যিনি ফজর পড়তে ঘুম থেকে না উঠে সারা রাত্রি ঘুমিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শয়তান তার কানে প্রস্রাব করেছে। সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থগুলিতে একই রকম বিবরণ এটিকে আরও শক্তিশালী করে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে বলেছিলেন যে শয়তান তার কানে প্রস্রাব করে। ঈসা এরপরে জিজ্ঞাসা করলেন, শয়তান বা জিনের কি শিং রয়েছে? ইবনে কনজুর উত্তর দিয়েছিলেন, প্রতিটি জিনের দুটি শিং থাকে, তবে এগুলো খুব ছোট। ঈসা জিজ্ঞাসা করলেন, তার মানে কি আপনারও দুটি শিং রয়েছে? ইবনে কনজুর জবাব দিলেন, হ্যাঁ, তবে তারা আরবি হরফ নুনের মতো খুব ছোট ছোট এবং অবশ্যই দীর্ঘ নয়, মানুষ যেমন কল্পনা করে। ঈসা জিজ্ঞাসা করলেন, ইবলিশের শিংগুলিও কি ছোট নাকি তারগুলো অনুপাতে অনেক বড়? ইবনে কনজুর বলল, তার দেহের অনুপাতে বড়। ইবলিশ খুব পুরনো এবং প্রথম মানুষের চেয়ে অনেক বেশি বয়স্ক। আমাদের জিনের দেহ দুর্বল, যা সময়ের সাথে সাথে দুর্বল হয় মানব দেহের মতো। ইবনে কনজুরের এই বিবরণীটিও সত্য, কারণ হাদিসে শয়তানির শিং নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন সূর্য উঠবে তখন এটি শয়তানের দুটি শিংয়ের মধ্যে অবস্থান করে এবং যখন এটি অস্ত যায় তখন এটি শয়তানের দুটি শিংয়ের মধ্যে অবস্থান করে। সেজন্য এই দুই সময়ে আমাদের সালাত আদায় করতে বারণ করা হয়েছে। তখন ঈসা জিজ্ঞেস করলেন, আপনাদের গায়ের রং কেমন হয়? ইবনে কনজুর ব্যাখ্যা করেছেন, এটি মানুষের মতোই পরিবর্তিত হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানুষের চেয়ে কালো। আমাদের চামড়া কালো এবং আমাদের মাংসের সাথে লেগে থাকে। আপনারা মহিষের চামড়া যেমন দেখেন অনেকটা ওই রকম, কিন্তু আমাদেরটা অনেক পুরু। আমাদের কারো কারো ত্বক আরও ঘন, সাদা লাল চামড়ার জিনও রয়েছে। সুবহানাল্লাহ, আমাদের মাঝে অনেক রকমের রং আছে। তখন ঈসা জিজ্ঞাসা করলেন, তারপরেও তো
আমরা আপনাদের দেখতে পাচ্ছি না। ইবনে খনজুর জবাব দিলেন, হ্যাঁ, এটা বোঝা যায়। আমাদের উৎস হলো ধোঁয়া ছাড়া আগুন, যা একটি হালকা গ্যাস, তবে কিছু শর্তে আমরা দৃশ্যমান হতে পারি। তিনি জিজ্ঞাসা করলেন, কী ধরনের শর্ত? ইবনে খনজুর ব্যাখ্যা করলেন, আমরা দৈহিক ও বস্তুগত আকারে প্রকাশ পেতে পারি, অথবা জাদুর প্রভাবে আমরা দৃশ্যমান হতে পারি। এছাড়াও যদি কেউ জাদুকরি জল পান করে তবে তারা আমাদের দেখতে পারে। আমরাও নিজেদের ইচ্ছায় হাজির হতে পারি, অথবা অন্যান্য পরিস্থিতিতে যেখানে আমরা অনিবার্যভাবে দৃশ্যমান হয়ে উঠি। ইবনে খনজুরের এই বর্ণনাটিও সঠিক। যদিও আমরা জাদুর জল অংশটি সম্পর্কে নিশ্চিত করতে পারি না, তবে ওনার উল্লেখ্য বাকি তথ্যগুলো সম্পূর্ণই সত্য। জিন মানুষের আকৃতি সহ বিভিন্ন আকারে রূপান্তরিত করার ক্ষমতা রাখে এবং কুকুর, বিড়াল, ঘোড়া, গাধা এবং সাপের মতো প্রাণীর রূপও ধারণ করতে পারে, এবং যখন তারা করে আমরা তখন তাদের দেখতে পারি। তাদের এই ক্ষমতা আমি এই সিরিজের পরবর্তী পর্বে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আমরা অনেকেই ধরে নিতে পারি যে ইবলিশ সমস্ত জিনের পূর্বপুরুষ, যেমন আদম আলাইহিস সালাম মানুষের পূর্বপুরুষ। বিষয়টি স্পষ্ট করার জন্য ঈসা দাউদ ইবনে খনজুরকে জিজ্ঞেস করেছিলেন, আদম যেমন মানুষের পূর্বপুরুষ, সেভাবে কি ইবলিশও সব জিনের পূর্বপুরুষ? ইবনে খনজুর দ্রুত জবাব দিল, না না, ইবলিশ জিনের বংশধর, কিন্তু জিনের পূর্বপুরুষ নয়। ঈসা কৌতূহলবশত হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে জিনের পূর্বপুরুষ কে? ইবনে খনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যতদূর আমি জানি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তার নাম জন। তখন ঈসা জিজ্ঞাসা করলেন, তাহলে ইবলিশ কে? ইবনে খনজুর বললেন, ইবলিশ হলেন জনের বংশধর। তিনি ফেরেশতাদের মতো খুব বুদ্ধিমান ছিলেন, কিন্তু তখন তিনি দুষ্ট ও অহংকারী হয়ে ওঠেন। যেমন আপনারা কোরআন থেকে জানেন, যখন তিনি ফেরেশতাদের বলেছিলেন আদমকে সিজদা করতে, তখন ইবলিশ ব্যতীত সবাই সিজদা করেছিল। সে জিন ছিল এবং তার পালনকর্তার আদেশ অমান্য করেছিল, তাই সে অভিশপ্ত। ঈসা জিজ্ঞাসা করলেন, জিন কোথায় থাকে? খনজুর জবাব দিলেন, জিন তাদের বেশিরভাগ শহর এবং প্রাতিষ্ঠানিক কেন্দ্রগুলি পানির উপর প্রতিষ্ঠা করেছে। এছাড়াও মহাসাগর ও নদীর গভীর অঞ্চলেও শহর ও প্রাতিষ্ঠানিক কেন্দ্র রয়েছে। অতিরিক্তভাবে তারা গুহা এবং বনসহ বিশাল মরুভূমি, প্রত্যন্ত স্থান, পর্বতমালা এবং তাদের উপত্যকাগুলিতে বাস করে। তাদের মধ্যে কিছু বাসাবাড়ির ছাদে এবং ঘরের কক্ষে বাস করে। বাকিরা মানুষের বসতিতেই থাকে, সিলিং, বারান্দা অথবা খালি রুমে। মানুষের বাসস্থানই তাদের স্থায়ী আবাস হয়ে যায়। শয়তানদের অনেকে বাথরুম, ড্রেন এবং নর্দমাতেও থাকে। জিনের মধ্যেও ধর্ম রয়েছে। তাদের মধ্যে কিছু হলেন ইহুদি, কিছু খ্রিস্টান এবং কিছু মুসলিম। খ্রিস্টান জিন খ্রিস্টান মানুষের বাড়িতে বাস করে, যদিও তাদের বেশিরভাগই গির্জার মধ্যে থাকতে পছন্দ করেন। ইহুদি জনগণের ঘরবাড়ি এবং উপাসনালয়গুলোতে বসবাসকারী ইহুদি জিনের ক্ষেত্রেও এটি একইভাবে প্রযোজ্য। তারা একে অপরকে প্রভাবিত করে। মুসলিম জিন সর্বদা এমন বাড়িগুলি অনুসন্ধান করেন যেখানে বাসিন্দারা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আত্মসমর্পণ করে, যেখানে তারা সত্যিই মুসলিম এবং কেবল নামমাত্র মুসলমান নয়। যদি এই মুসলিম জিনগুলি কোনো বাড়ির মুসলিম বান্দাকে আল্লাহর আদেশ অনুসরণ করতে না দেখেন, তারা দুঃখের সাথে সেই বাড়িটি ত্যাগ করেন এবং অন্য একটি বাড়ির সন্ধানের জন্য চলে যান, যেখানে বাসিন্দারা আল্লাহর সাথে আনুগত্য করেন। ঈসা এরপরে ইবনে খনজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার বাড়িতে থাকেন এমন জিনকে দেখতে পাচ্ছেন? ইবনে খনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে, হ্যাঁ, আমি তাদের দেখতে পাচ্ছি। আমাদের এই সিরিজে আমরা একজন মুসলিম জিনের সাথে তাদের দুনিয়া এবং জীবন সম্পর্কে জানার এক অভূতপূর্ণ যাত্রায় বের হয়েছি। চলুন আবার যাত্রা শুরু করা যাক। ঈসা এরপরে ইবনে খনজুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার বাড়িতে থাকেন এমন জিনকে দেখতে পাচ্ছেন? ইবনে খনজুর প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে,
তাদের দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, তারা সকলেই মুসলিম। এর মধ্যে সাঈদ এবং মেরিয়ান জুবাইদা নামে একজন জিনের 2 শিশু। তার স্বামীর নাম মুহাম্মদ। বর্তমানে তাদের কিছু বাচ্চা আপনার বাড়ির ছাদে বসে আছে। ঈসা জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ এবং তার সাথীরা কি কখনো আমাদের বাড়ির ছাদে থাকা পাখি বা অন্যান্য প্রাণীদের দ্বারা বিরক্ত হন? ইবনে কনজুর উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, তারা সারা দিন সেখানে বসে থাকে এবং কোনো রকম বিরক্তি ছাড়াই। যখন আপনি খাবার প্রস্তুত করেন, তারা তখন নেমে আসে এবং আপনার সাথে খাবার খায়। আপনি খাওয়া শেষ করে প্লেট তুলে নিলে তারা আলহামদুলিল্লাহ বলে এবং ছাদে ফিরে যায়। যখন রাত হয়, তারা তাদের নামাজ পড়ে এবং আবার ছাদে ফিরে যায়। যখন তারা ক্লান্ত হয়, তারা নেমে এসে যেখানে ইচ্ছা সেখানে শুয়ে পড়ে, চেয়ারে, কার্পেটে বা বারান্দায়। ঈসা জিজ্ঞাসা করলেন, তারা কি কখনো কোনো প্রয়োজনে, যাত্রা বা অন্য কিছুতে বাড়ি ছেড়ে চলে যায়? ইবনে কনজুর উত্তর দিলেন, হ্যাঁ, তারা আসে এবং যায়। কখনো কখনো তারা মক্কার মসজিদ আল হারামে বা মদিনার মসজিদ নববীতে নামাজ পড়তে চলে যায়। তারা বজ্রের গতিতে চলে যায় এবং ফিরে আসে। ইবনে কনজুর তারপর বললেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেব। শয়তানরা আসলে খালি কুয়াতে থাকতে পছন্দ করে। ময়লা এবং দূষণ তাদের আকর্ষণ করে। অতএব যখন তারা আজান শোনে, তারা পানি সংলগ্ন এলাকায় চলে যায়। তারা তাদের কানে হাত দেয় বা তাদের পোশাক মাথার উপরে টেনে দেয়। তাদের মধ্যে কিছু ময়লার গর্তে বা ময়লায় লুকিয়ে পড়ে। এই কারণেই যখন আপনি অজু করতে বাথরুমে প্রবেশ করেন, তখন আপনাকে বাম পা দিয়ে শুরু করা উচিত এবং এই দোয়া পড়া উচিত, আল্লাহ সবার উপরে ক্ষমতাশালী, পুরুষ এবং মহিলা শয়তানদের খারাপ থেকে আমরা আশ্রয় চাই। মেয়েদের মনে করিয়ে দিন তারা যেন আল্লাহর নাম উল্লেখ না করে এবং তার থেকে অভিশপ্ত শয়তানদের থেকে আশ্রয় না চেয়ে টয়লেটের গর্তে গরম পানি না ফেলুক। কখনো কখনো পানি শয়তানদের হত্যা করতে পারে এবং তাদের পরিবার ঘরের মালিকের প্রতিশোধ নিতে চেষ্টা করবে, বিশেষ করে সেই মহিলাদের যারা এটি করেছে। যদি তারা, শয়তানরা, নিজেদের দেখাতে পারত, তাদের শরীরে প্রবেশ করতে পারত, তাহলে তারা তাও করত। ইবনে কনজুরের এই ঘটনা সত্য। এটি সহিহ আল বুখারীর হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ। আবু হুরায়রা, যিনি জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান শোনা হয়, শয়তান দূরে চলে যায় এবং চলে যায় যতক্ষণ না সে আজান শোনে না। কিন্তু যখন আজান শেষ হয়, সে ফিরে আসে। যখন ইকামাহ বলা হয়, সে আবার পথ থেকে সরে যায়। কিন্তু যখনই ইকামা শেষ হয়, সে আবার ফিরে আসে। তারপর সে নামাজ পড়া ব্যক্তিটিকে ফিসফিস করে বলে, এটা মনে রেখো এবং সেটা মনে রেখো, যা নামাজ পড়া ব্যক্তি আগে মনে করেনি, যাতে সে আর মনে না রাখতে পারে যে কত রাকাত নামাজ সে পড়েছে। মূর্তি শয়তানদের প্রিয় স্থানগুলোর মধ্যে একটি। ঈসা তাঁর বইয়ে লিখেছেন, একবার আমার কাছে একটি পেন্সিল হোল্ডার ছিল যা একটি প্রাণীর মাথার আকারে ছিল। আমার মুসলিম জিন বন্ধুর সাথে প্রথম সাক্ষাতে তিনি ঘরের চারপাশে হাঁটছিলেন, ছাদের দিকে তাকাচ্ছিলেন এবং সালাম জানাচ্ছিলেন। হঠাৎ তিনি পেন্সিল হোল্ডারটির দিকে লক্ষ্য করলেন এবং গম্ভীরভাবে বললেন, একটি ছুরি নিয়ে এর মাথা কেটে ফেলো, বা এটিকে নতুন করে গঠন করো যাতে এটি আর কোনো মূর্তির মাথার মতো দেখতে না হয়। এটি বলার পর তিনি কঠোরভাবে চিৎকার করলেন, যেন কিছু আদেশ দিচ্ছেন, যাও, এখান থেকে বেরিয়ে যাও। অবাক হয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন এটা বললে? তিনি উত্তর দিলেন, আমি দেখেছি একটি শয়তান এই পেন্সিল হোল্ডারের মাথায় বসে আছে। তারপর আমরা সেই পেন্সিল হোল্ডারটির মাথার ছবিটি ঢেকে দিলাম এবং শয়তানটি সরে গেল। আমার মুসলিম জিনবন্ধু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যারা ছবি তৈরি করে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন। এটি জীবন্ত কোনো কিছুর ছবি এবং মূর্তিগুলির জন্য প্রযোজ্য। তিনি আরও বললেন, ফেরেশতারা সেই বাড়িতে প্রবেশ করেন না যেখানে মূর্তি বা ছবি থাকে। আমি জিজ্ঞেস করলাম, ছবির কি হবে? তিনি উত্তর দিলেন, এটা একই, তারা শয়তানদের আকর্ষণ করে, অতএব তাদের দেয়ালে ঝুলিয়ে রাখবেন না বা উন্মুক্ত করে রাখবেন না। যদি তারা ম্যাগাজিন বা বইয়ে থাকে তাদের উল্টে দিন, যাতে ছবিগুলি দৃশ্যমান না হয়। এটি আসলে সত্য, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিব্রাইল আমার কাছে এসে বললেন, আমি গত রাতে তোমার কাছে এসেছিলাম, কিন্তু প্রবেশ করতে বাধা পেয়েছিলাম, কারণ দরজায় ছবি ছিল। বাড়িতে একটি সজ্জিত পর্দায় ছবি ছিল এবং বাড়িতে একটি কুকুর ছিল। অতএব বাড়ির ছবির মাথা কেটে ফেলতে বলো, যাতে এটি একটি গাছের আকার ধারণ করে। পর্দাটিকে কেটে দুটি বালিশে পরিণত করতে বলো, যাতে মানুষ এগুলোর উপর পা ফেলতে পারে, এবং কুকুরটিকে বাইরে বের করে দাও। আল্লাহর রাসূল তারপর সেটি করেছিলেন। তারপর ঈসা ইবনে কুনজুরকে প্রশ্ন করলেন, আপনি যে সেই জিনদের আকর্ষণ করার জন্য চুম্বকত্বের কথা বলেছেন, তা কি বাস্তব চুম্বক, নাকি এটা শুধু একটি উপমা যা বোঝার জন্য সহজ করতে ব্যবহৃত হয়? না, তিনি আন্তরিকভাবে বললেন, এটি সত্যিকারের চুম্বক, বাস্তব অর্থে। আসলে শয়তানরা এটি গন্ধের মতো শুকে শুকে বের করেছে। তারা এটা দূর থেকে দেখতে পারত, কারণ এই মূর্তিগুলি একটি দীপ্তি বা রশ্মি ছড়াতো, যা আপনি মানুষের চোখ দিয়ে দেখতে পেতেন না। শয়তানরা এটি এমনভাবে অনুভব করেছে যেমন কেউ সুস্বাদু খাবারের গন্ধ শুকে। এটা আসলে বিজ্ঞানগতভাবে দেখলে যুক্তিসঙ্গত। প্রতিটি বস্তু, মূর্তিসহ এর পদার্থগত সংমিশ্রণ এবং তাপমাত্রার উপর ভিত্তি করে বৈদ্যুতিক চৌম্বক বিকিরণ ছড়ায়। পাথর, মার্বেল এবং ধাতু, যা সাধারণত মূর্তিতে ব্যবহৃত হয়, তাদের পার্থক্যযুক্ত আণবিক গঠন থাকে যা নির্দিষ্ট বৈদ্যুতিক চৌম্বক ফ্রিকোয়েন্সি নির্গত করতে সক্ষম। আলোর, শব্দের বা তাপের শক্তি প্রতিফলিত বা শোষণ করতে সক্ষম। এই বিকিরণগুলি একটি ইএমএফ স্বাক্ষর তৈরি করে, যা মূর্তিটির জন্য অনন্য। যেমন আমরা জানি, জিনরা হলো দাহ্য অগ্নির সত্তা। এটি সূচিত করে যে তাদের অস্তিত্ব পদার্থের চেয়ে শক্তির সাথে আরও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হতে পারে। যদি আমরা হাঙরের মতো প্রাণীদের তুলনা করি, যারা বিশেষাঙ্গিক অঙ্গ দ্বারা বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে, তাহলে জিনদের মধ্যে হয়তো ইএমএফ বা বিকিরণ উপলব্ধি করার এক প্রকার অস্বাভাবিক ক্ষমতা থাকতে পারে। শক্তির মতো আগুন থেকে তৈরি হওয়ায় জিনরা নির্দিষ্ট বিকিরণগুলির সাথে সাদৃশ্যপূর্ণ থাকতে পারে। এমন বস্তুগুলি যা বৈশিষ্ট্যমূলক ইএমএফ নির্গত করে, তত্ত্বগতভাবে তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে কম্পনীয় সাদৃশ্যের কারণে। যেমন শার্ক লরেনজিনি আমপুলা ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে, তেমনি জিনও সূক্ষ্ম ইএমএফ বা বিকিরণ শনাক্ত করতে পারে। এই ক্ষমতাটি তাদেরকে সেগুলো শনাক্ত করতে সাহায্য করবে যেগুলির অনন্য শক্তির স্বাক্ষর রয়েছে, যেমন মূর্তি। এছাড়া কিছু পোকামাকড় এবং প্রাণী রাসায়নিক সংকেত, ফেরোমেন, মাইল দূর থেকেও শনাক্ত করতে পারে। এই সংকেতগুলি যেমন বিকিরণ চোখে দেখা যায় না, তবে ইন্টারঅ্যাকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিনদের মূর্তিগুলির প্রতি একটি আকর্ষণকে একটি সাদৃশ্য ঘটনা হিসেবে ধারণা করা যেতে পারে, যেখানে মূর্তিগুলির অনন্য বিকিরণ এবং শক্তির প্রোফাইল জিনদের সংবেদনশীলতার সাথে সঙ্গতিপূর্ণ হয়। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মূর্তি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাখালায় পাঠিয়েছিলেন, যেখানে একটি দেবীর মূর্তি ছিল যার নাম ছিল আল উজ্জা, যাকে কুরাইশ ও কানানাইট উপজাতি পূজা করতেন। খালিদ 30 জন ঘুরসওয়ার নিয়ে সেই স্থানে পৌঁছলেন এবং মূর্তিটি ধ্বংস করলেন।
তবে ফিরে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি সেখানে আর কিছু দেখেছেন? খালিদ উত্তর দিলেন, না। তাকে বলা হয়েছিল যে মূর্তিটি ধ্বংস হয়নি এবং তাকে ফিরে গিয়ে কাজটি সম্পন্ন করতে হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নাখালায় গেলেন এবং এইবার তিনি আরেকটি মূর্তি দেখলেন এবং সেখানে তিনি একটি কালো এবিসিনিয়ান ইথিওপিয়ান নারীকে দেখলেন, নগ্ন এবং অবিন্যস্ত চুলসহ। তিনি তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করলেন এবং তাকে 2 টুকরো করে কাটলেন। মুসলিম পণ্ডিত সাইফুর রহমান আল মুবালকপুরি অনুযায়ী তিনি আবার ফিরে এসে নবীকে তাঁর কাহিনী শোনালেন। তখন নবী নিশ্চিত করলেন যে কাজটি পূর্ণ হয়েছে। বললেন যে কালো ইথিওপিয়ান নারী আসল আল উজ্জা ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল উজ্জা ছিল এক নারী শয়তান এবং এই কাহিনী বুঝিয়ে দেয় যে শয়তানদের আসলেই মূর্তির প্রতি বেশ আকর্ষণ রয়েছে। শিশুদের খেলনাগুলি যদিও তারা মূর্তির মতো দেখতে, তবে তারা অন্যান্য মূর্তির মতো জিনদের আকর্ষণ করে না, বিশেষ করে যখন শিশু তারা নিয়ে খেলে। এই পার্থক্যের কারণ শুধুমাত্র আল্লাহ সর্বজ্ঞ জানেন। ইবনে কুনজুর পরামর্শ দিলেন, সতর্ক থাকুন এবং আপনার বাড়ির কোনো রুম ব্যবহার না করে ছেড়ে দিবেন না। যদি আপনি একটি স্থান যেমন আপনার শোবার ঘর খালি ছেড়ে দেন, তবে সেখানে শয়তান প্রবেশ করতে পারে এবং খালি স্থানটি দখল করতে পারে। এই পরামর্শটি সহিহ মুসলিম হাদিসে সমর্থিত, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কক্ষ পুরুষের জন্য, দ্বিতীয় তার স্ত্রীর জন্য, তৃতীয় অতিথিদের জন্য এবং চতুর্থ কক্ষ শয়তানের জন্য। জিনদের জীবন মানুষের মতোই, সেখানে ভালোবাসা এবং ঘৃণা, একমত হওয়া এবং সংঘাত, স্নেহ এবং শত্রুতা সবই রয়েছে। তাদের আনন্দের অনুভূতি এবং সামাজিক আচার আচরণ তাদের মধ্যে পার্থক্য তৈরি করে। একটি গোষ্ঠী অন্য একটি গোষ্ঠী থেকে আলাদা, একটি পরিবার অন্য একটি পরিবার থেকে, একটি শহর অন্য একটি শহর থেকে, এমনকি একটি দেশ অন্য একটি দেশ থেকে আলাদা। জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের তুলনায় দীর্ঘ, যা 15 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তারা সাধারণত 7 থেকে 9 জন সন্তান জন্ম দেয়, যদিও কিছু ক্ষেত্রে তারা 12 জন পর্যন্ত সন্তান নিতে পারে। মানুষের এবং জিনদের মধ্যে বিবাহের সম্ভাবনা প্রায় অসম্ভব বলেই ধরা হয়, কারণ তাদের প্রকৃতির মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আল্লাহ সর্বশক্তিমান এটি কুরআনে স্পষ্ট করে বলেছেন যে, এবং তার নিদর্শনগুলির মধ্যে একটি হলো তিনি আপনাদের জন্য আপনাদের মধ্য থেকে সঙ্গী তৈরি করেছেন, যাতে আপনি তাদের মধ্যে শান্তি পান, এবং তিনি আপনাদের মধ্যে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন। এই আয়াতটি জিন এবং মানুষের জন্য প্রযোজ্য। এটি জোর দেয় যে মানুষ অন্য মানুষের সাথে বসবাস করতে তৈরি এবং জিন অন্য জিনদের সাথে বসবাস করতে তৈরি। ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন যে জিন এবং মানুষের মধ্যে বিবাহের একমাত্র সম্ভাব্য পথ হলো যদি জিন মানব আকারে আত্মপ্রকাশ করে। তবে এই ক্ষেত্রেও এমন একটি ইউনিয়ন থেকে সন্তানের জন্ম অসম্ভব, কারণ 2 প্রজাতির মধ্যে গুরুত্বপূর্ণ জৈবিক পার্থক্য রয়েছে। অবশেষে এমন বিষয়গুলির বাস্তবতা শুধুমাত্র আল্লাহর উপর নির্ভর করে এবং তিনিই একমাত্র জানেন কি সম্ভব তার পুরো মাত্রায়। এই পর্বটি শেষ করার আগে আমি একটি চমৎকার গল্প শেয়ার করতে চাই, যা 1979 সালের 26শে মার্চ সোমবার প্রকাশিত হয়েছিল। যদিও এই ঘটনার প্রকৃততা নিশ্চিত নয়, তবে যদি এটি সত্য হয় তাহলে এটি জিনদের একটি উচ্চ মাত্রার সত্তা হিসেবে প্রমাণিত করতে পারে, যাদের জ্ঞান মানুষের তুলনায় অনেক ক্ষেত্রেই অতুলনীয়। কুয়েতি দৈনিক পত্রিকা আল কাবাস এই গল্পটি তার সংযুক্তিতে প্রকাশ করেছিল। এটি একটি কপ্টিক খ্রিস্টান পরিবারের একজন মহিলার কাহিনী বলে, যিনি 5 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার নাম ছিল মিসেস সামিয়া ওয়াতি। 57 বছর বয়সী ময়নেল কায়রোর একটি উপশহরের বাসিন্দা।
একদিন তিনি তীব্র মাথা ব্যথা অনুভব করলেন, যা তীব্র পেট ব্যথার সাথে ছিল। তার স্বামী মিস্টার সফওয়াত গিরিয়েস তাকে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তাররা তাকে বললেন যে তার ক্যান্সার ধরা পড়েছে। তবে তারা তাকে জানিয়ে দিলেন যে সার্জারি করা অসম্ভব, কারণ ক্যান্সার তার পেটে একটি ছোট শিরায় লুকানো ছিল। যতক্ষণ না কোনো চিকিৎসার সমাধান পাওয়া গেল, তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 1 মাস পর মিসেস সামিয়া 1 মাসের জন্য কোমায় চলে যান। এই সময় ডাক্তাররা তাকে গ্লুকোজ ইনজেকশন এবং রক্ত প্রদান করেছিলেন। যখন তিনি অবশেষে চেতনায় ফিরলেন, তখন তিনি আবিষ্কার করলেন যে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছেন। তার ডেসপারেট স্বামী একটি পুরোহিতের সাহায্য চান, যিনি তাকে নির্দিষ্ট ধর্মীয় আচার অনুষ্ঠান করার নির্দেশ দেন। দুঃখজনকভাবে এই প্রচেষ্টাও ব্যর্থ হয়। ক্যান্সার তার যকৃৎ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং ডাক্তাররা পরিবারকে জানান যে তার বাকি দিনগুলো হাতে গোনা। এই কঠিন সময়ে একজন মুসলিম প্রতিবেশী, যিনি সম্প্রতি হজ থেকে ফিরেছিলেন, মিসেস সামিয়াকে কোরআনের কিছু আয়াত পড়ার পরামর্শ দেন। এই পরামর্শ মেনে তিনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করেন এবং কয়েক মাসে প্রথমবারের মতো ঘুমাতে সক্ষম হন। তার স্বামী তাকে কোরআনের তেলাওয়াতের রেকর্ডিং এনে সাহায্য করছিলেন, যা তিনি নিয়মিত শুনতেন। 1978 সালের নভেম্বর মাসের এক রাতে মিসেস সামিয়া একটি অস্বাভাবিক অনুরোধ করেন। তিনি তার স্বামীকে বললেন যে তিনি একটি সেরা পারফিউমের বোতল কিনে আনুক এবং তাকে সেটি দিয়ে তার পুরো শরীর ধৌত করতে সহযোগিতা করুক। তারপর তিনি তার স্বামীকে বললেন, আলো বন্ধ করে দিন এবং আমাকে একা রেখে দিন, কারণ আমি পূর্ণ অন্ধকারের অভিজ্ঞতা অর্জন করতে চাই। তার স্বামী বিশ্বাস করলেন যে তিনি হয়তো তার শেষ মুহূর্তগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তার স্বামী তার সান্ত্বনার জন্য প্রার্থনা করলেন এবং তার ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানালেন। পরের দিন সকালে যখন তার স্বামী দরজায় নক করলেন, তখন ওপাশ থেকে কোনো উত্তর এলো না। তিনি দরজা খুলে দেন এবং এক বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হন। মিসেস সামিয়া অচেতন অবস্থায় শুয়েছিলেন। তার উপরের দেহ ব্যান্ডেজ করা ছিল এবং তার নিচের দেহ সাদা চাদরে ঢাকা ছিল। অবাক এবং বিভ্রান্ত হয়ে তিনি তাদের সন্তানদের এবং প্রতিবেশীদের ডাকলেন, যাতে তারা এই দৃশ্য দেখতে পারে। অল্প সময়ের মধ্যে তিনি ডাক্তারদের ডেকে আনেন, যারা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাদের বিস্ময়ে তারা একটি অত্যন্ত সূক্ষ্ম সার্জারির প্রমাণ পেয়েছিলেন। তারা তাকে আরও পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলেন। হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করেন যে তার পেট এবং যকৃৎ থেকে ক্যান্সার সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে। অপারেশনটি যদিও রহস্যময়, তবুও এটিকে তারা পূর্ণ সফলতা বলে মনে করেন। যখন মিসেস সামিয়া চেতনায় ফিরে আসেন, তিনি তার অবিশ্বাস্য কাহিনী আল কাবাসের একজন প্রতিবেদকের সাথে শেয়ার করেন, যিনি কায়রোতে তাকে দেখতে এসেছিলেন। অশ্রু আটকে রাখার সংগ্রাম করতে করতে তিনি বর্ণনা করেন যে সেই রহস্যময় ঘটনার রাতে তিনি কোরআনের আয়াত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলেন। মধ্যরাতের সময় তিনি একটি অদ্ভুত অনুভূতির দিকে লক্ষ্য করেন। অর্ধচেতন অবস্থায় তিনি অনুভব করেন যেন তিনি সম্পূর্ণভাবে উন্মুক্ত। অদৃশ্য সত্তা তার বিছানা ঘিরে দাঁড়িয়ে আছে। তিনি তাদের মুখ দেখতে পেতেন না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করতে পারছিলেন। তিনি তার অবাস্তব অভিজ্ঞতার বর্ণনা দেন। তার পেটটি যন্ত্রণা ছাড়াই খোলা। অদৃশ্য হাতগুলি নিখুঁতভাবে অসুস্থ অংশগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং তার ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিচ্ছে। তার মুখে একটি তুলার টুকরা রাখা হয়েছিল এবং তিনি 3 দিন ধরে কোমায় চলে যান। বিশ্বাস করা হয়েছিল যে এই সত্তাগুলি মুসলিম জিন, যারা চিকিৎসা ক্ষেত্রে খুবই উন্নত। মিসেস সামিয়ার মতে তিনি তার পেট খোলা অবস্থায় কোনো যন্ত্রণা অনুভব করেননি, যা সূচিত করে যে এই সত্তাগুলি মানববোধের বাইরে একটি প্রক্রিয়ায় কাজ করেছিল। এই অসাধারণ ক্ষমতা সূচিত করে যে তারা একটি উচ্চ মাত্রায় থাকতে পারে এবং
মানুষের শরীরের সাথে এমন একটি দৃষ্টিভঙ্গি থেকে যোগাযোগ করেছে যা আমাদের শারীরিক বাস্তবতাকেও ছাড়িয়ে যায়। তাদের দক্ষতা এবং বিশেষজ্ঞতা তাদের অত্যন্ত দীর্ঘ জীবনের কারণে হতে পারে, যা তাদের প্রচুর জ্ঞান এবং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করার জন্য প্রচুর সময় দেয়, যার মধ্যে চিকিৎসা রয়েছে। এমন দীর্ঘায়ু তাদের উন্নত মাত্রিক অস্তিত্বের সাথে মিলিত হয়ে তাদের মানবিক ক্ষমতাকে ছাড়িয়ে যেতে এবং আশ্চর্যজনক নিখুঁততার সাথে জটিল কাজগুলো সম্পাদন করতে সক্ষম করে। ইবনে কুনজুর একবার একটি চিত্তাকর্ষক কাহিনী শেয়ার করেছিলেন। ইনশাল্লাহ পরবর্তী অংশে আমরা মানবতার এই সবচেয়ে বড় শত্রুর প্রকৃতি অনুসন্ধান করব। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মোহাম্মদ ঈসা দাউদ একটি সাক্ষাৎকার নিয়েছিলেন জিনের সঙ্গে, যার নাম ইবনে কুনজুর, এবং সে নিজেকে একজন মুসলিম জিন হিসেবে পরিচয় দিয়েছে। যদি আমরা এই সাক্ষাৎকারকে প্রকৃত বলে ধরে নিই, যদিও এটি একটি বড় ধরনের শর্ত, তবু এটি লক্ষণীয় যে জিনের অনেক উত্তরের সাথে কোরআন এবং হাদিসের শিক্ষার সামঞ্জস্য রয়েছে। তবে যদি কোনো জিনের বক্তব্য কোরআন বা হাদিসের বিরুদ্ধে যায়, তবে সেগুলোকে সহজেই উপেক্ষা করা যেতে পারে। এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং কুখ্যাত এক জিনের সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা হবে ঈসা দাউদ বর্ণিত ইবনে কুনজুরকে করা প্রশ্ন এবং ডক্টর উমর সুলাইমানের বই দ্য ওয়ার্ল্ড অফ দ্য জিন অ্যান্ড ডেভিলস এর কিছু ধারণা নিয়ে। এই প্রশ্নটি প্রায়শই আসে, সবচেয়ে শক্তিশালী জিন কে? অনেকেই জানে যে এর উত্তর হলো শয়তান, যাকে ইবলিশও বলা হয়। তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইবলিশ জিনের পূর্বপুরুষ নন। যেভাবে আদম আলাইহিসসালাম মানবজাতির পূর্বপুরুষ, ইবনে কুনজুর অনুযায়ী জিনের পূর্বপুরুষ হলেন জন। আরও বর্ণনা করা হয়েছে যে আল জনরা একটি সৃষ্টি ছিল যারা পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল আদম আলাইহিসসালামের আগেই। তারা একজন রাজা জন ইবনে জনের শাসনে ছিলেন, যাকে আবু আল জনও বলা হয়। ইবনে কুনজুর বলেছিলেন তিনিই জিনের পূর্বপুরুষ, ইবলিশ নন। এই পার্থক্য আমাদের জিন এবং শয়তান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। ইবনে কুনজুর আরও ব্যাখ্যা করেন, শয়তান হলো জিন, তবে সব জিন শয়তান নয়। বিশেষটি সহজ। তিনি ব্যাখ্যা করেন, ইবলিশ তার এক মহিলা অনুসারী জিনের সাথে বিবাহ করেন এবং তাদের সন্তান হয়। ইবলিশের বংশধররা বর্তমানে শয়তান হিসেবে পরিচিত। এসব জিনের বিভিন্ন আকৃতি থাকে এবং আল্লাহর শপথ, তাদের বেশিরভাগই অত্যন্ত বিকৃত চেহারা বা কুকুরের মতো দেখতে হয়। তাদের নিজেদের শহর এবং বাসস্থান রয়েছে, সাধারণত মরুভূমি, পাহাড়, নির্জন দ্বীপ এবং সমুদ্রের উপর। একরকম বলা যেতে পারে যে ইবলিশ তার বংশধরদের নেতা, পূর্বপুরুষ এবং এক প্রকার তাদের জন্য ঈশ্বর। তারা সবাই তার পতাকা তলে সমবেত হয়ে প্রত্যেকে তাদের নিজস্ব মিথ্যা ধারণা এবং দৃঢ় বিশ্বাসে রত থাকে। ঈশা এই ব্যাখ্যা শুনে হতবাক হয়ে জিজ্ঞাসা করেন, এটি কিভাবে সম্ভব? ইবনে কুনজুর জবাব দেন, এটি একটি গোপন বিষয়, আমি এখনই বলতে পারবো না, হয়তো অন্য কোনো সময়। ইবনে কুনজুর এরপর বললেন, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। ইবলিশের একটি বিশাল সাম্রাজ্য রয়েছে, সেখানে মন্ত্রী, সরকার এবং বিশাল দফতর রয়েছে। ইবলিশের উপপ্রধানেরা রয়েছেন, যাদের মধ্যে 5টি বিশেষভাবে ভয় পাওয়ার মতো। প্রথমজন হলেন সাবর। সে সর্বদা তাদের কাছে পৌঁছায় যারা বিপদে আছেন, যেমন শিশুর মৃত্যু বা আত্মীয়ের মৃত্যু এবং অন্যান্য দুঃখজনক ঘটনা। সে তাদের মন্দ প্রস্তাবনা দেয় এবং আল্লাহর প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চেষ্টা করে। তার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি অভিযোগ করে, অভিশাপ দেয়। তাকে প্রতিরোধ করতে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি। অভিশপ্ত শয়তান সাবর তার অনুসারী এবং তার বংশধরদের থেকে।
দ্বিতীয় শয়তান হলো দাউসিম। এই শয়তান বিশেষভাবে দাম্পত্য জীবন ধ্বংস করতে চেষ্টা করেন। স্বামী স্ত্রীদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, যা শেষমেশ বিবাহ বিচ্ছেদে পরিণত হয়। সে ইবলীসের সবচেয়ে প্রিয় শয়তান। তাকে পরাস্ত করতে আপনাকে বলতে হবে, আমি আল্লাহর রক্ষা প্রার্থনা করি অভিশপ্ত শয়তান দাউসিম, তার অনুসারী এবং তার বংশধরদের থেকে। তৃতীয় শয়তান হলো আল আওয়ার। সে এবং তার সকল সহকর্মী ব্যভিচার এবং অশ্লীলতাকে সহজতর করতে কাজ করে। তার বংশধরেরা মহিলাদের শরীরের নিচের অংশকে আকর্ষণীয় করে তোলে যখন তারা বাড়ির বাইরে চলে, বিশেষ করে আধুনিক মহিলাদের। এটি ইবলীসের জন্য অনেক আনন্দের বিষয় এবং তার বিশাল সাম্রাজ্যের একটি বড় বিভাগ এটি। চতুর্থ শয়তান হলো মাসওয়াত, যা মিথ্যার সাথে সম্পর্কিত। তার অঙ্গুলি নানা ধরনের মিথ্যা তৈরি করে এবং এই মিথ্যাগুলি মানুষের মধ্যে ছড়িয়ে যায়। পঞ্চম শয়তান হলো জালিমবার, যা বাজারে ঘোরাফেরা করে এবং মানুষের মধ্যে ঝগড়া, অপমান, দ্বন্দ্ব, এমনকি হত্যাকাণ্ড সৃষ্টি করে। ইবনে কুনজুর তার বর্ণনা অনুযায়ী এই তথ্য 1000 বছর আগের একটি বইয়ের সাথে মিল রয়েছে। এছাড়া ঈসা দাউদ আসহর বইটি থেকে উদ্ধৃত করেন যে, যেভাবে মানুষের রয়েছে জাতি এবং রাজ্য, বিভিন্ন অঞ্চল, ভূমিকা এবং পেশা যেগুলি তাদের অস্তিত্বকে বজায় রাখতে সাহায্য করে, তেমনি জিন এবং শয়তানদেরও রাজ্য রয়েছে। তাদের রয়েছে নেতৃবৃন্দ এবং কর্মকর্তা। ইবলীসের সৈন্যরা সব জায়গায় ছড়িয়ে আছে। তারা ঘুরে বেড়ানো শয়তান। তাদের মধ্যে কিছু শয়তান রাস্তায় মহিলাদের স্বাগত জানায় যারা সাজগোজ করে বাড়ি থেকে বের হয়। এই শয়তানরা মহিলাদের আকর্ষণীয় করে তোলে যাতে মানুষের চোখে তারা আরও সুন্দর দেখায় এবং বড় পাপ সৃষ্টি হয়। পবিত্র মানুষদের চোখে নিষিদ্ধ বিষয়গুলো দেখতে পাওয়া যায় আর অন্যদের আরও বড় পাপে ডুবিয়ে দেয়। এই শয়তানদের মধ্যে কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা মহিলাদের শরীরের নিচের অংশকে আরও আকর্ষণীয় করে তোলে। এই শয়তানরা দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে, শুধু সামান্যই বিশ্রাম গ্রহণ করে। অধিকাংশ শয়তানরা গভীর রাতে তাদের কাজ আরও তীব্র করে থাকে। যদি এই অন্ধকার তোমার থেকে সরিয়ে দেওয়া হতো, তুমি দেখতে পেতে তুমি কতটা ঘেরাও আছো। ঈসা তখন প্রশ্ন করলেন, এই শয়তানদের কাজ এতটা প্রবল কেন? মানুষের মধ্যে যুক্তি তখন কোথায় থাকে? ইবনে কুনজুর বললেন, অবশ্যই একজন যুক্তিসম্পন্ন এবং বিচক্ষণ ব্যক্তি এইসব উৎপাত থেকে মুক্ত থাকবে। তবে যখন কেউ রেগে যায়, তাদের অনুভূতি কমে যায়। শয়তানরা এটা ভালো করেই জানে। তারা তখন দ্রুত তাদের শক্তি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে আসে। এখন আমরা সহিহ মুসলিমের হাদিস নিয়ে আলোচনা করি, যা শয়তানের সাম্রাজ্য সম্পর্কে ধারণা প্রদান করে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলীস তার সিংহাসনকে পানির উপরে রাখে। তারপর সে তার বাহিনী পাঠিয়ে দেয় মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। যে শয়তান যত বেশি বিতর্ক সৃষ্টি করে, সে ইবলীসের কাছে তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটি শয়তান আসে এবং বলে, আমি এ কাজটি করেছি, এবং ইবলীস তাকে বলে, তুমি কিছুই করনি। আরেকজন শয়তান আসে এবং বলে, আমি কাউকে ছাড়ি না যতক্ষণ না আমি স্বামী স্ত্রীদের মধ্যে বিরোধ সৃষ্টি করি। তখন ইবলীস তার কাছে গিয়ে তাকে বলে, তুমি ভালো কাজ করেছ, এবং তাকে আলিঙ্গন করে নেয়। এই হাদিসটি স্পষ্টভাবে ইবলীসের শাসন ব্যবস্থা এবং তার শিষ্যদের কাজের প্রমাণ দেয়। ইবনে কুনজুর উল্লেখ করেন যে, দাউসিম হলো ইবলীসের সবচেয়ে প্রিয় সন্তান, কারণ সে স্বামী স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে। এটি সহিহ মুসলিমে বর্ণিত হাদিসের সাথে মিলে যায়। সাঈদ ইবনুল মুসাইয়াব, যিনি তাবেঈনদের মধ্যে একজন, তিনি বলেন, যতক্ষণ না শয়তান একজন ব্যক্তিকে কুফরিতে পরিচালিত করতে পারে, ততক্ষণ সে তাকে ছোট ছোট পাপে জড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত হলো শয়তানদের সক্রিয় সময়, তাই সন্ধ্যার দিকে আপনার সন্তানদের ঘরের মধ্যে রাখুন, কারণ তখন শয়তানরা সক্রিয় থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, রাত্রি সারা না হলে দরজাগুলো বন্ধ করে দিন এবং আল্লাহর নাম স্মরণ করুন, কারণ শয়তান সে দরজা খোলে না যে দরজা বন্ধ করে রাখা হয়। তবে শয়তানদের প্রভাব থেকে রক্ষা পেতে আমাদেরকে সতর্ক থাকতে হয়, কারণ শয়তান মানুষের পক্ষে তাদের পথ ভ্রষ্ট করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কালো কুকুর একটি শয়তান। ইবনে কুনজুরের বর্ণনা অনুযায়ী শয়তানদের মধ্যেও রাতে দুষ্টু কাজের বাস্তবতা প্রমাণিত হয়। ঈশা এরপর জানতে চান, আপনি কি কখনো ইবলিশ শয়তানকে দেখেছেন? ইবনে কুনজুর উত্তর দেন, হ্যাঁ, আমি তাকে একবার শিশু বয়সে এবং কিছুবার কৈশোরে দেখেছি। ঈসা প্রশ্ন করেন, আপনি কেন শিশু অবস্থায় ইবলিশকে দেখেছিলেন? ইবনে কুনজুর বলেন, এটি আমার নিজের ইচ্ছায় ছিল না। আমার বাবা আমাকে তাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন যাতে ইবলিশ আমাকে আশীর্বাদ দেন। ঈসা আরও জানতে চান, সে কেমন দেখতে? ইবনে কুনজুর বলেন, তার চেহারা সেই জিনের মতো যেগুলি আমি বর্ণনা করেছি, তবে আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন এবং তার বংশধরদের কুৎসিত রূপ দিয়েছেন, যদিও সে যে কোনো রূপে পরিবর্তিত হতে পারে। ঈসা জানতে চান, সে কি খুব বড়? তার উচ্চতা কত? ইবনে কুনজুর বলেন, মানুষের তুলনায় সে প্রায় 1 হাত লম্বা, 140 থেকে 160 সেন্টিমিটার। তবে সে অনেক বড় রূপে পরিণত হতে পারে, এমনকি 10 মিটার পর্যন্ত। ঈসা আরও জানতে চান, তার কি কোনো বাড়ি বা প্রাসাদ রয়েছে? ইবনে কুনজুর বলেন, তার একটি বিশাল প্রাসাদ রয়েছে যেখান থেকে তার সমস্ত শাসন কাজ পরিচালিত হয়। সেখানে বহু দপ্তর এবং শাসকরা আছেন যারা পৃথিবীর মানুষের ক্ষতি সাধন করছে। ঈসা জানতে চান, সে কি সিংহাসনও রাখে ঠিক পানির উপরে, সাগরের উপর? ইবনে কুনজুর বললেন, হ্যাঁ, তার সিংহাসন পানির উপরে, সাগরের উপর রয়েছে। ইবনে কুনজুর আরও বলেন, ইবলিশের বহু প্রাসাদ রয়েছে। সে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে চলে যায় যাতে তার বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারে। তার বড় মেয়ে একটি প্রাসাদে থাকে যেখানে পাহারাদাররা রয়েছে। তার ছেলেরা খুব বড় প্রাসাদে থাকে যা তার উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো। ঈসা আরও জানতে চান, তার সিংহাসন কি সাগরের উপর, পানির উপরে? ইবনে কুনজুর বলেন, হ্যাঁ, তা সত্য। ঈসা দাউদ এরপর আরও কিছু প্রশ্ন করতে থাকেন, যেমন শয়তানের সাম্রাজ্য কোথায় এবং অন্যান্য বিষয়ে। ঈসা দাউদ আরও জানতে চান, বারমুডা ট্রায়াঙ্গেলে কি শয়তানের প্রধান কার্যালয়? এটা কি সঠিক নয় যে ইবলিশের বাহিনী, তার মানব এবং জিন প্রতিনিধি এবং নেতারা বারমুডা ট্রায়াঙ্গেলে উড়োজাহাজ ও জাহাজের অদৃশ্য হওয়া ঘটায়, বিশেষত যখন পাইলট এবং ক্যাপ্টেনরা অমুসলিম হন যারা শয়তানের আক্রমণ থেকে রক্ষা পায় না? ঈসা দাউদ উল্লেখ করেন যে ইবনে কুনজুর কিছুটা নীরব হয়ে গিয়েছিলেন। তার চোখে অস্পষ্টতা ছিল, যেন তিনি সম্মত হতে এবং সন্দেহ করতে দ্বিধা অনুভব করছিলেন। একটি নির্দিষ্ট সময়ের পর তিনি বললেন, এক সময় আমি তোমাকে এ বিষয়ে আরও তথ্য দেব। ঈসা দাউদ বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছিলেন এবং এই বিষয়ে তার জিনদের সাথে আলোচনা করেছিলেন। তবে এই ভিডিওতে সেটা আলোচনা করা হবে না। সম্ভবত একদিন এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখন আসুন আলোচনা করি কেন শয়তান মানবজাতির শত্রু হলো। যেমন আমরা আগেই জানি, জিনরা পৃথিবীতে আদম আলাইহিস সালাম এর আগেই বাস করত। তাদের মধ্যে যুদ্ধ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা শয়তানদের মোকাবেলা করতে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ফেরেশতারা তাদের পরাজিত করে এবং পৃথিবীর নির্জন জায়গাগুলোতে তাদের উৎখাত করে। ইবলিশ, যিনি তখন ছিল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান, সবার সামনে দুঃখ প্রকাশ করতে শুরু করল। এটি শয়তানের দুঃখ প্রকাশের প্রথম সূচনা ছিল। তবে আল্লাহ জানতেন এবং ফেরেশতারা তাকে গ্রহণ করেছিল। ইবলিশ তার একাগ্রতা এবং ইবাদত দিয়ে ফেরেশতাদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করেন। ইবনে কুনজুর বললেন, আল্লাহ তাকে পৃথিবী এবং আকাশের উপর কর্তৃত্ব প্রদান করেছিলেন। তবে এই মর্যাদা তার হৃদয়ে অহংকার সৃষ্টি করল। তার মধ্যে অহংকার এবং গর্ব জন্ম নিয়েছিল।
তবে আল্লাহ তা জানতেন এবং ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন উত্তরাধিকারী সৃষ্টি করব। ফেরেশতারা প্রশ্ন করল, তুমি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবে যে পৃথিবীতে বিশৃঙ্খলা এবং রক্তপাত সৃষ্টি করবে? আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। এটি ছিল সেই সময় যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। ফেরেশতারা একে একে মিকাইল এবং মৃত্যুর ফেরেশতাকেও পাঠালেন, কিন্তু তারাও ফিরে আসে। এরপর আল্লাহ নির্দেশ দেন, এবার মৃত্তিকা থেকে মাটি সংগ্রহ করতে মৃত্যুর ফেরেশতাকে পাঠাও। এটি ছিল আদম আলাইহিসসালামের সৃষ্টির প্রথম পদক্ষেপ। অতঃপর আদম আলাইহিসসালাম এর মাটি সংগ্রহ করা হলো এবং আল্লাহ তার মধ্যে প্রাণ ঢেলে দেন। ইবলিস, যিনি তখনও জিনদের নেতা ছিলেন, আদমের সৃষ্টি সম্পর্কে ভিন্নমত পোষণ করেছিলেন। এটি ছিল ইবলিসের অহংকারের প্রথম প্রকাশ। যে আদমকে দেখতে পেয়ে বিশ্বাস করেছিল যে মানুষকে সে ধ্বংস করতে সক্ষম, কিন্তু যখন আল্লাহ আদমের মধ্যে প্রাণ প্রবাহিত করলেন তখন আদম উঠে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু তার শরীরের নিচের অংশে প্রাণ প্রবাহিত হয়নি। আদম আলাইহিসসালাম যখন তার শরীর দেখে নিজেকে উঠানোর চেষ্টা করেন তখন তিনি পারলেন না, কারণ তার নিচের অংশে প্রাণ তখনও পৌঁছায়নি। যখন প্রাণ পুরোপুরি তার মধ্যে প্রবাহিত হলো তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদমের সামনে সিজদা করার জন্য। ইবলিস তার অহংকারের কারণে সিজদা করতে অস্বীকার করল এবং বলল, আমি তাকে সিজদা করতে পারি না, আমি তার চেয়ে উত্তম। এটি ছিল ইবলিসের অস্বীকৃতি এবং আল্লাহর প্রতি তার অহংকারের আত্মপ্রকাশ। আদম আলাইহিসসালাম যখন চোখ খুললেন তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখলেন। ফেরেশতারা তার সামনে দাঁড়িয়ে সেজদা করছে, তবে তিনি দেখেন তার সামনে একটি বড় শত্রু দাঁড়িয়ে আছে যে তাকে এবং তার বংশধরদের ধ্বংস ও পথভ্রষ্ট করার চেষ্টা করবে। শয়তান তার অহংকার এবং আল্লাহর আদেশ অমান্য করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। তবে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করে এবং বিচার দিবস পর্যন্ত তাকে সময় দেওয়া হয়। আল্লাহ তার আবেদন মঞ্জুর করে বললেন, নিশ্চয়ই তুমি তাদের মধ্যে মঞ্জুর হও। সূরা আল আরাফ আয়াত 14 এবং 15। এই অনুগ্রহ পাবার পর অভিশপ্ত শয়তান নিজেকে শপথ করল। সে শপথ করল যে সে আদমের বংশধরদের পথভ্রষ্ট করবে এবং তাদের ধ্বংস করতে নিরলসভাবে কাজ করবে। সে বলল, তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, এখন আমি তোমার সোজা পথে তাদের অপেক্ষা করব। তারপর আমি তাদের সামনে, পেছনে, ডানে এবং বামে আসব এবং তুমি দেখবে যে অধিকাংশ মানুষ তোমার প্রতি কৃতজ্ঞ হবে না। সূরা আল আরাফ আয়াত 16। আল জামাকশারি তার তফসিরে এই আয়াতটির ব্যাখ্যা দিয়েছেন, যেখানে তিনি বলেন যে ইবলিস তার শত্রুর কাছে আসবে সব দিক থেকেই, যেমন যে কোনো শত্রু আসে। এতে তার গোপন ফিসফিসানি অন্তর্ভুক্ত, যা সূক্ষ্ম পরামর্শ এবং প্ররোচনা হিসেবে মানুষের সত্যপথ থেকে বিচ্যুতি ঘটায়। সে তাদের সমস্ত দুর্বলতা এবং ইচ্ছাকে কাজে লাগিয়ে তাদের প্রলুব্ধ করবে। যেমন আল্লাহ অন্য একটি আয়াতে বলেন, তুমি তাদের মধ্যে যাদের তুমি দেখতে চাও তাদের কণ্ঠস্বর দিয়ে উত্তেজিত করো, তাদের পায়ের নিচে আঘাত করো, তাদের ধন সম্পত্তি এবং সন্তানদের সঙ্গে অংশীদার হও এবং তাদের প্রতিশ্রুতি দাও। তবে শয়তান তাদের প্রতিশ্রুতি দেয় শুধু বিভ্রম। সূরা আল আরাফ আয়াত 64। কুরআন বারবার আমাদের শয়তানের বিরাট হুমকি সম্পর্কে সতর্ক করেছে, কারণ সে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ শয়তানের ক্ষমতা সম্পর্কে আমাদের সতর্ক করে দেন, যেভাবে সে মানুষদের পথভ্রষ্ট করতে সক্ষম। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ না করে। সূরা আল আরাফ আয়াত 27। আল্লাহ আরও বলেন, নিশ্চয় শয়তান তোমাদেরই শত্রু, তাই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত 6।
আল্লাহ আবারও সতর্ক করে বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করে সে অবশ্যই পরাজিত হবে এবং তার ক্ষতি স্পষ্ট হবে। সূরা আন-নিসা আয়াত 119। শয়তান এবং মানব জাতির মধ্যে এই শত্রুতা অনড় এবং অপরিবর্তনীয়। এই শত্রুতার মূল কারণ হলো শয়তানের ঈর্ষা এবং আদম আলাইহিসসালামের প্রতি তার বড় রাগ। শয়তান আদমকে দেখে মনে করেছিল যে সে তার জান্নাত থেকে বিতাড়িত হওয়ার কারণ এবং আল্লাহর অভিশাপের কারণ। এই ঘৃণা থেকে শয়তান শপথ করেছে যে সে আদম এবং তার বংশধরদের থেকে প্রতিশোধ নেবে। সে বলেছিল, তুমি কি দেখতে পাচ্ছ, এই সেই সত্তা যাকে তুমি আমাকে অপেক্ষা করার জন্য সম্মানিত করেছ। যদি তুমি আমাকে বিচার দিবস পর্যন্ত সময় দাও, আমি তার বংশধরদের আঘাত করব, তবে কিছু সংখ্যক ছাড়া। সূরা আল ইসরা আয়াত 62। শয়তানদের পথভ্রষ্টতার প্রতি বারবার উল্লেখ থাকা সত্ত্বেও আলেমরা সাধারণত মানব মনোবিজ্ঞানের দুর্বলতা এবং ত্রুটিগুলির উপর বেশি আলোকপাত করেন, কিন্তু শয়তানদের প্রভাবের উপর যথেষ্ট গুরুত্ব দেন না। এছাড়া আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় শয়তান থেকে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছেন, তবে তিনি আমাদেরকে আমাদের নিজেদের আত্মা থেকে আশ্রয় নেওয়ার নির্দেশ দেননি। এই পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদিও আত্মা প্রলোভনের উৎস হতে পারে, শয়তানই আমাদের পথভ্রষ্ট করার সক্রিয় ভূমিকা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে আমাদের আত্মা এবং শয়তান উভয় থেকেই আশ্রয় নেওয়া উচিত। যদি শয়তান কাউকে কুফরি বা অবিশ্বাসে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে ছোট ছোট পাপের দিকে প্ররোচিত করতে পারে। এছাড়া সে মানুষের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের দেশে ইবাদত করতে বাধ্য করার চেষ্টা ছেড়ে দিয়েছে, কিন্তু সে এখন তোমাদের ছোট কাজগুলো করতে বাধ্য করবে এবং তাতে সে আনন্দিত হবে। যদি শয়তান কাউকে কুফরিতে পরিচালিত করতে না পারে, তবে সে তাকে উদ্ভাবন এবং বিদআতের দিকে পরিচালিত করে। ইমাম আল থাউরি বলেছেন, বিদআত শয়তানের কাছে পাপের চেয়েও বেশি প্রিয়, কারণ বিদআত শুধু আল্লাহর অসন্তোষজনক নয়, এটি এমন একটি বিপজ্জনক মিথ্যা ধারণা তৈরি করে যে মানুষ ভেবে নেয় যে তারা ভালো কাজ করছে। এই বিশ্বাস মানুষকে সত্য থেকে ফিরিয়ে নেওয়া খুবই কঠিন করে তোলে, কারণ তারা তার সঠিকতা সম্পর্কে নিশ্চিত থাকে। এছাড়া বিদআত অন্যান্য পাপের তুলনায় সত্যে ফিরে আসার একটি বড় চ্যালেঞ্জ। শয়তান অবিরাম চেষ্টা করে মানুষের ভালো কাজগুলো থেকে বিচ্যুত করতে। যেমন ইতিহাসে বর্ণিত, শয়তান আদমের সন্তানদের জীবনের প্রতিটি মোড়েতে উপস্থিত থাকে। সে ইসলাম গ্রহণের পথে বসে থাকে এবং ফিসফিস করে বলে, তুমি ইসলাম গ্রহণ করবে এবং তোমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দেবে। যদি ব্যক্তি প্রতিরোধ করে এবং ইসলাম গ্রহণ করে, তবে শয়তান তখন হিজরতের পথে বসে থাকে এবং বলে, তুমি তোমার মাতৃভূমি ছেড়ে আসবে, তোমার যাত্রা কঠিন এবং কষ্টকর হবে। যদি সে তাকে উপেক্ষা করে এবং হিজরত করে, তবে শয়তান তখন জিহাদের পথে বসে থাকে এবং বলে, এই সংগ্রাম তোমার জীবন ও ধন সম্পত্তির সাথে জড়িত। যদি তুমি যুদ্ধ করো, তুমি মারা যাবে, তোমার স্ত্রীরা অন্যদের সাথে বিয়ে করবে এবং তোমার ধন সম্পত্তি হারাবে। যারা এই প্রলোভনগুলো থেকে মুক্ত থাকে এবং দৃঢ় থাকতে পারে, তাদের পুরস্কার অমূল্য। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, শয়তান আমার নামাজ ও কুরআন পাঠের মাঝে বাধা সৃষ্টি করে এবং আমাকে বিভ্রান্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এটা একটি শয়তান যার নাম কিনজাব। যদি তোমার মধ্যে এমন কিছু অনুভূত হয়, তবে আল্লাহর কাছে তার থেকে আশ্রয় চেয়ে তোমার বাম দিকে 3 বার থুতু ফেলো বা ফুঁকে দাও। সে সাহাবী নবীর কথা অনুসরণ করে এবং আল্লাহর রহমতে শয়তান তাকে ছেড়ে দেয়। এই ঘটনাটি সহিহ মুসলিমে রেকর্ড করা হয়েছে। শয়তান মানুষের স্বপ্নে প্রবেশ করে তাদের অশান্তি এবং কষ্ট সৃষ্টি করতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে স্বপ্ন 3 প্রকারের হয়ে থাকে: আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে এবং মানুষের নিজের চিন্তা থেকে উদ্ভূত। সহিহ বুখারীতে রেকর্ড করা হয়েছে যে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে তবে তা আল্লাহর পক্ষ থেকে। তার জন্য আল্লাহকে ধন্যবাদ জানাও এবং তা অন্যদের সাথে শেয়ার করো। তবে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে তা শয়তানের পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আদমের সন্তানদের মধ্যে শয়তান তাদের জন্মের 2 দিন হাতে স্পর্শ করে। যখন একজন মানুষ জন্ম নেয়, শয়তান তার 2 হাত দিয়ে তাদের স্পর্শ করে, শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম এবং তার পুত্র ছাড়া। শয়তান তাকে স্পর্শ করার জন্য চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, আদমের সন্তানদের মধ্যে কেউ জন্মালে শয়তান তাকে স্পর্শ করে, তবে মরিয়ম এবং তার পুত্র ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইবনে সাইয়াদ সম্পর্কে জানতে চাইলেন, যাকে তিনি সন্দেহ করেছিলেন যে তিনি আধ্যাত্মিক শত্রু এবং দাজ্জালও হতে পারেন। তিনি প্রশ্ন করেছিলেন, তুমি কি দেখো? ইবনে সাইয়াদ উত্তর দিলেন, আমি সাগরের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য কথা বলছে, এটি ইবলিসের সিংহাসন।